ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 32 সাইজের ব্লাউজ স্টিচিং করে দেখাবো। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, আজকে আমি একদম ছোট থেকে ছোট, কারণ খুঁটিনাটি সেলাইয়ের সময় কোনো ছোটোখাটো প্রবলেমগুলো হয়। যারা নতুন আছো তারা অনেকেই বুঝতে পারো না যে সেই জায়গাটায় কি করবে। কখনো কোনো জায়গায় হয়তো বেড়ে যায় বা কখনো কোনো জায়গায় হয়তো ছোট হয়ে যায়, তো তখন আমরা ঠিক কিভাবে সেটা অ্যাডজাস্ট করে নেব সব কিছু কিন্তু আমি পুরো ভিডিওর মধ্যে বলেছি। তাই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। তো দেখো, যেটা নতুন যারা তাদের ক্ষেত্রে সমস্যা যেটা হয়, এই হাতা লাগানোর ক্ষেত্রে অনেকের কিন্তু এই হাতার জয়েন্টের কাছে ছোট বড় হয়ে যায়। আবার এই যে আমাদের যে কাটরিটা আছে, যেটা আমাদের খাপ, সেই খাপেও কিন্তু ছোট বড় হয় বা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করা যায় না। কিভাবে ঠিক করে এটা সেলাই করতে হবে, কিভাবে কোনো জায়গায় বেড়ে গেলে সেটা কি করতে হবে বা ছোট হয়ে গেলে সেটাই কি করতে হবে, সমস্ত রকম কিন্তু আমি এই পুরো ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তাই পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের ব্লাউজ সেলাই করে দেখাবো। তো এখানে আমি ব্লাউজ কাটিং করে নিয়েছি। এটা একটা সিম্পল সুতার ছাপা ব্লাউজ হবে। তো দেখো, প্রতিটা পার্টস এখানে আমার কাটিং করা রয়েছে। প্রতিটা কাটিং আমি নিয়ে নিয়েছি। কিভাবে কাটিংটা করেছি তার ভিডিও আমি তোমাদের দিয়ে দেব, তোমরা অবশ্যই করে দেখে নিবে। তো দেখো, এখন আমি এটা স্টিচিং করে দেখাচ্ছি। তো দেখো, প্রথমেই আমি এগুলো স্টিচিং যেটা করব, প্রথমেই দেখো আমি কাটরিটা স্টিচিং করে নেব। তো তার জন্য দেখো, এখানে আমি এই দুটো পার্ট নিয়ে নিয়েছি। দুটো পার্ট প্রথমে আমি এইভাবে বিছিয়ে নেব। দেখো, এই যে ছোট পার্টটা আছে এটা কিন্তু সামনের দিকে হবে, কারণ এতে কিন্তু ব্লাউজের হুপের ঘরগুলো পড়বে। তো এটা আমি সামনে রেখে, আর এই যে এই পার্টটা ঠিক এইভাবে রাখবো। তো এটা আমি সজার উপরে সজা এভাবে রেখে নিয়ে তারপর আমি সেলাইটা করে নেব। ভালো করে দেখো, যেটা ছোট পার্ট আছে সেটা কিন্তু ব্লাউজের সামনের সাইডে পড়বে, আর এইটারও যেটা ছোট পার্ট আছে সেটা কিন্তু এই সামনের সাইডে পড়বে। এইভাবে কিন্তু আমার সেলাইটা হবে। দেখো, ঠিক যেভাবে আমি রেখেছি এইভাবে আমি সেলাইটা করে নেব। এটা একটার উপর একটা এইভাবে সোজা পাটের সাথে সোজা পাট আমি বসিয়ে নিচ্ছি। তারপর বাস এইভাবে আমি সেলাইটা করে নেব। তো দেখো, চলে যাচ্ছি সেলাইয়ের জায়গায়। দেখো, আমি সেলাই করে নিচ্ছি, কোথাও টানবো না, ব্যাস একটার উপর একটা বসিয়ে সেলাইটা করে নেব। এরপর আমি টেকিং দিয়ে নেব। এইভাবে এটা এইভাবে মুড়িয়ে নিয়ে তারপর এই নিচের পাটে আমি টেকিংটা দিয়ে নেব। একদম বিন্ডির বরাবর মুড়িয়ে নেব। দেখো কত সুন্দর খাপটা আমার এসছে। আমি এইভাবে অপরটাও করে নিচ্ছি। দেখো, দুটো কাটরি আমি সেলাই করে নিয়েছি। খাপগুলো ঠিক কতটা সুন্দর এসছে, কত সুন্দর ফিনিশিং এসছে তোমরা দেখতেই পাচ্ছ। এরপর প্রতিটা পার্ট আমি একে অপরের সাথে জুড়ে নেব। তো দেখো, আমি প্রথমে এই কাটরির পার্টগুলো এই পার্টের সাথে জুড়ে নেব একটু দু সাইডে, তারপর আমি বেল্টের পার্টগুলো এর সাথে জুড়ে নেব। তো চলো সেলাইয়ে যাওয়া যাক। দেখো, খুব সাবধানে। দেখো, আমি কিন্তু কোথাও টানবো না, বাস একটার উপর আর একটা চাপিয়ে দিয়ে
হালকা হাতে সেলাইটা করে নেব, কোথাও কিন্তু আমি টানবো না। তো দেখো এটা আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে। এরপর আমি বেল্টের পাটটা জুড়ে দেব। দেখো বেল্টের পাটটা আমি এইভাবে জুড়ে দেব। সোজা পাটটির সাথে আমি সোজা পাট এইভাবে উল্টিয়ে নেব। এখানে একটা জিনিস তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, বেল্টের পাটে যে জায়গাটা চওড়াটা একটু বেশি আছে, যেখানটা আমরা এইভাবে শেপটা দিয়েছিলাম, সেটা কিন্তু সামনের দিকে হবে। যেখানে দেখো এই যে এই সাইডটা কম আছে, এটা কিন্তু এই সাইডে পড়বে। এটা কিন্তু খুব ভালোভাবে ধ্যান রাখবে। তো এটা দেখো সামনের পাটে এইভাবে রেখে সোজা পাটের উপর সোজা পাট এইভাবে বসিয়ে নিয়ে তারপর আমি সেলাইটা করে নেব। সেলাইয়ের সময় আর একটা জিনিস তোমরা ধ্যান দেবে, আমরা কিন্তু এই সাইড থেকে সেলাইটা করব, এই সামনের সাইডে নয়। তার কারণ হচ্ছে সামনের সাইডে যদি ছোট বড় হয়ে যায়, সেখানে কিন্তু কেটে বাদ দিলে সেটা অ্যাডজাস্ট করা যাবে। তাই আমরা এই সাইড থেকে সেলাইটা শুরু করে সামনের দিকে নিয়ে আসব। তো চলো সেলাইটা করে নেওয়া যাক। তো দেখো বেল্টের পার্ট আমি জয়েন্ট করে নিয়েছি। এরপর সামনের সাইডে এসে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এর উপর থেকে ভালোভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি সামনের দিকে চলে আসবো। এরপর এখানে আমি গলা পট্টি বসাবো। তো গলা পট্টি বসানোর জন্য দেখো আমি প্রথমে একটা পট্টি নিয়ে নিচ্ছি। এরপর সোজা দিক থেকে আমি কিন্তু সেলাইটা করব। সোজা পাটের সাথে এইভাবে সোজা পাট বসিয়ে আমি পুরোটা সেলাই করে নেব। তো দেখো আমি পট্টি সেলাই করে নিয়েছি। আর পিছনের সাইডে দেখো আমি ছোট ছোট কাটও লাগিয়ে নিয়েছি। এটি কিন্তু খুব সাবধানের সাথে লাগাতে হবে, যাতে সেলাইটা কেটে না যায়। এরপর দেখো এটা আমি পিছনের সাইডে এইভাবে নিয়ে যাব। পিছনের সাইডে নিয়ে যেয়ে এইভাবে ফোল্ড করে এর উপর থেকে আমি সেলাই চালিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এখানে হাত সেলাইও দিতে পারো। তো আমি কিন্তু মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি। দেখো বেল্টের পার্ট আমার ফিটিং হয়ে গিয়েছে। এরপর আমি হুপের ঘর বসানোর জন্য এখানে এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। হুপের ঘর বসানোর আগে এখানে অনেকের অনেক প্রবলেম হয়ে থাকে। এই জায়গা সেলাই করার পর কিন্তু অনেকের ছোট বড় হয়ে থাকে, তো ভেবে উঠতে পারা যায় না যে এটা কী করা যাবে। তো এটা কিছুই না, এটা যদি বেড়ে থাকে তাহলে এটা সমান করে বাস কাটিং করে দিলেই হবে। যেমন দেখো এখানে খুব সামান্য পরিমাণে কিন্তু আমার বেড়ে আছে, এটা আমি কাটিং করে দেব। কাটিং করে বেশ সমান করে দিয়েছি। এরপর আমি দেখো এই সোজা পাটের সাথে আমি সোজা পাট বসিয়ে এর উপর দিয়ে সেলাই করে নেব। দেখো আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার সময় যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে সেখানে কিন্তু আমি একটা করে প্লিট ঢেলে দিয়েছি। এতে করে কিন্তু ফিনিশিং খুব ভালো আসবে। হুকের ঘরের ফিনিশিং যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো অবশ্যই করে তোমরাও একটা করে প্লিট দিয়ে দেবে, তাতে করে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। এরপর আমি এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখো এরপর এটা এরকম ভাঁজ করে এইভাবে উল্টিয়ে এর উপর থেকে আমি সেলাইটা চালিয়ে দেব। গলা পট্টি আমার লাগানো হয়ে গিয়েছে। এরপর আমি চলে আসছি পিছনের পাটে। তো এরপর আমি পিছনের পাটে প্রথমেই যেটা করব, আমি প্রথমে টেকিং দিয়ে নেব। দেখো টেকিং দেওয়ার জন্য এইভাবে দুটো পার্ট জয়েন্ট করে আবারও একবার এটার জয়েন্ট করে নেব।
জয়েন্ট করে নেওয়ার পর এখানে আমি একটুখানি কাট লাগাবো। এই বরাবর আমি টেকিংটা দিয়ে নেব দুটো সাইডে, তাহলে কিন্তু মিডিল বরাবর টেকিং আমার হয়ে যাবে। তো দেখো দুটো সাইডে আমি টেকিং দিয়ে দিয়েছি, সামনের লুকটা ঠিক এই রকম এসছে দেখো। এরপর এটা আমি পিছন থেকে এইভাবে দুটো পার্ট মুড়িয়ে এইভাবে একটু চেপে নিচ্ছি। এরপর এর উপর দিয়ে আমি সেলাইটা চালিয়ে নেব। তো দেখো পিছনের পার্ট আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর বাস পিছনের পিঠে আমি পট্টিটা বসিয়ে নেব। একই নিয়মে সোজা পাটের সাথে সোজা পাট রেখে তার উপরে সেলাই করে আবারও পিছন দিকে নিয়ে যেয়ে মুড়িয়ে এটা আমি সেলাই করে নিচ্ছি। এরপর দুটো কাঁধ আমি সেলাই করে নিয়েছি। এরপর ব্যাস হাতা লাগিয়ে আমি ফিটিং সেলাই করে নেব। তো হাতা যেভাবে লাগাবে তোমরা দেখো, হাতাটা প্রথমে ফিটিংভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর হাতার যে মিডিল পোর্শন, এই মিডিল পোর্শন থেকে একদম এর যে মিডিল পোর্শন সেখান বরাবর হাতাটা ধরতে হবে। তবে মিডিল বরাবর রেখে একবার সেলাই করে, পুরোটা কিন্তু একসাথে সেলাই করা যাবে না। মিডিল থেকে সেলাই একবার এই সাইডে যাবে, একবার এই সাইডে যাবে, এইভাবে পুরো হাতাটা জয়েন্ট করে নেব। তো দেখো ফিটিং লাইন আমি সেলাই করে নিয়েছি। কিছু প্রবলেমের জন্য আমি ফিটিং লাইন সেলাই করাটা তোমাদের দেখাতে পারলাম না। দেখো ব্লাউজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কত ফিনিশিংয়ের সাথে, কত সুন্দরভাবে ব্লাউজ কত সহজেই তৈরি হয়ে গিয়েছে। ব্যাক সাইডেরও দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিং কিন্তু এসছে। তো এইভাবে তোমরাও করো, তোমাদেরও ফিনিশিং খুব সুন্দর আসবে আর ফিটিংও খুব সুন্দরভাবে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।